নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের জীবনে অনেক সময় নানা রকম সমস্যা আসে, আর সেই সময় আমরা হতাশা হয়ে পড়ি। আর সমস্যা যখন আসতে থাকে তখন সব দিক থেকেই আসতে থাকে। এরকম সময় মনে হয় সব দিকের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। বহু মানুষ আছে যারা এরকম সময় দিন রাত ঈশ্বরকে ডাকেন, ঈশ্বরের কাছে নানা রকমভাবে প্রার্থনা করে, কিন্তু তাও তাদের সমস্যা বা চিন্তা কিছুতেই দূর হয় না, বরং মনে হয় যে সমস্যা আরও বেড়েই চলেছে। যখন এরকম পরিস্থিতি উৎপন্ন হবে যে সমস্যার উপর সমস্যা বেড়েই চলেছে, ঈশ্বর ডেকেও মনে হয় কিছু ফল হচ্ছে না, তখন কি করা উচিত? এই ভিডিওতে একটি গল্পের মাধ্যমে আপনাদের বলে শোনাবো, এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় এ বিষয়ে কি বলেন সেটাও আজকে আপনাদের বলে শোনাবো। একবার একটি জাহাজ সমুদ্রের মাঝখানে ঝড়ের মধ্যে পড়ে এবং লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজের একটি যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছয়। জ্ঞান ফেরার পর সে আগে ঈশ্বরকে ধন্যবাদ জানায় আর প্রাণ ফিরে পাওয়ার জন্য বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করে। এরপর থেকে সেই ব্যক্তিটি প্রতিদিনই দ্বীপের ধারে এসে বসে থাকত, মনে মনে একটি মাত্র আশা নিয়ে যে যদি কোনো জাহাজ এদিকে আসে তাহলে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। এইভাবে তাকে প্রত্যেক দিনই দ্বীপের মাঝে দেখা যেত। সেই মানুষটি হতাশ হয়ে ফিরে আসতো, কোনো দিনই জাহাজ আসতো না। এরই মধ্যে সমুদ্র তীরে নিজের জন্য একটি ছোট্ট ঘর বানিয়ে ফেলল। সমুদ্রের মাছ ও বনের ফলমূল খেয়ে তার জীবন অতিবাহিত হতে লাগলো। প্রত্যেক দিনের মতোই এই দিনও গেল বনের মধ্যে খাবার আনতে। ফিরে এসে ব্যক্তিটি দেখল যে তার রান্না করা উনুন থেকে আগুন লেগে তার পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে। লোকটি তখন চিৎকার করে উঠে বলল যে, হায় ভগবান, তুমি আমার ভাগ্যে এটাও লিখেছিলে। পরের দিন সকালে জাহাজের আওয়াজে ব্যক্তিটির ঘুম ভাঙে। জাহাজ ওই দ্বীপের দিকে ব্যক্তিটিকে উদ্ধার করার জন্যই এসেছিল। ব্যক্তিটি অবাক হয়ে জাহাজের ক্যাপ্টেনকে বলল, তোমরা কিভাবে জানতে পারলে যে আমি এখানে আটকে আছি? উত্তরে ক্যাপ্টেন বলল, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে। তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে এটা বোঝান, যারা সমস্ত ধর্ম ত্যাগ করে আমার আশ্রয় গ্রহণ করে সে যতই পাপী হোক না কেন, তাকে সকল পাপ থেকে মুক্ত করে আমি নিজের করে নিই এবং তার সকল ভার আমি নিয়ে নিই। এখানে আমাদের বুঝতে হবে যে সকল পাপ থেকে মুক্ত করা বলতে কি বুঝিয়েছেন। বিভিন্ন শাস্ত্রে এটা বলা হয়েছে, কোনো ব্যক্তি যতই অপরাধী হোক না কেন, যদি সে সব খারাপ কর্ম ত্যাগ করে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে পারে, তাহলে তাকে সকল খারাপ কর্মফল পাওয়ার থেকে ঈশ্বর তাকে মুক্ত করবেন। অর্থাৎ তার ভাগ্যে যদি বড় কিছু খারাপ হওয়ার থাকে, সেটা অল্পের ওপর দিয়ে যাবে। উদাহরণস্বরূপ, কারো যদি হাত কাটার কথা লেখা থাকে, তাহলে ঈশ্বরের কৃপায় তার হাতে শুধু একটা আঁচড় পড়বে। আর যখন এই আমাদের গায়ে আঁচড়টা লাগবে, তখন ভয় পেলে চলবে না ও ঈশ্বরকে দোষারোপ করলেও হবে না, কারণ ভগবান আমাদের এটা ভালোর জন্যই করেছেন। আমাদের প্রত্যেকেরই ভালো খারাপ উভয় কর্মফলই থাকে, কিন্তু যদি আমরা ভগবানের ওপর বিশ্বাস ও ধৈর্য রেখে জীবন অতিবাহিত করতে পারি, তাহলে যতই সমস্যা আসুক না কেন, ঈশ্বর ঠিকই সেই সমস্যা থেকে বার করবেন। তাই আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ি, তখন আমরা হতাশ হয়ে পড়ি। আমাদের মনে থাকে না যে ভগবান যা করেন মঙ্গলের জন্যেই করেন। তাই ঘর পুড়ে গেলে মনে ভয় না পেয়ে বুঝতে হবে যে আপনাকে কোনো আসন্ন বিপদ থেকে
উদ্ধার করবে। আর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন যে ভালো বা খারাপ কোনোটাই আমাদের জীবনে স্থায়ী নয়। ভালো থাকলেই খারাপ থাকবে, খারাপ থাকলেই ভালো থাকবে। আর যখন জীবন খারাপ হবে বুঝবেন যে ভালো কিছু হওয়ার জন্যই ভগবানের দেখানো একটি সংকেত। তাই এই রকম কঠিন সময়ে হাল না ছেড়ে ভগবানের আশ্রয়ে থেকে ভগবানের ওপর বিশ্বাস ও ধৈর্য রাখুন। দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। এবং কখনো ভগবানকে দোষারোপ করবেন না, কারণ ঈশ্বর আপনার ভালোর জন্যই এটা করছেন। সব সময় আমাদের জানতে হবে।